নমস্কার বন্ধুরা, দিদির রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সামনেই বাংলার নতুন বছর, আর এই নববর্ষের দিনে বাঙালিরা কিন্তু ভুরিভোজের বিপুল আয়োজন করে। এই আয়োজনের মধ্যে আমার ফিশ রেজালা একটা নতুন সংযোজন। এর স্বাদ ও গন্ধ আপনাদের নতুন বছরকে কিন্তু খুব আনন্দ দেবে। চলুন রান্নাটা শুরু করি। তবে তার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আপনাদের কাছে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। তাতে আমার প্রতিটা রান্নার নোটিফিকেশান আপনাদের মোবাইলে চলে আসবে। ফিশ রেজালা করার জন্য প্রথমে আমি 5 পিস কাতলা মাছ একটু হলুদ দেওয়া জলে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেব। এই রান্নায় কিন্তু হলুদের ব্যবহার হয় না। অপরদিকে দুটো বড় সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে একটি বাটিতে নিয়ে তার মধ্যে হাফ কাপ জল দিয়ে গ্যাসে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। যতক্ষণ পেঁয়াজ সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটি বাটিতে 50 গ্রাম পোস্ত আর 10-12টা কাজু আর 7-8টা কিশমিশ একসঙ্গে নিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেলে সেটার জল ঝরিয়ে নিয়ে ওটাও একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসালাম, তার মধ্যে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলো উল্টে পাল্টে ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলাম। মাছগুলো ভেজে একটি পাত্রে তুলে নেওয়ার পর কড়াইয়ে যে রেস্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 3টে এলাচ ও 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। মশলাগুলো কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালো করে কষে এলে যখন তেল ছাড়বে তখন ওর মধ্যে কাজু বাদাম, পোস্ত আর কিশমিশের যে বাটাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কাজু বাদাম ও পোস্ত বাটাটা কিন্তু হালকা হাতে ভালো করে নাড়তে নাড়তে কষতে হবে। ভালো করে না নাড়লে তলা দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে। দেখুন মশলাটা দিয়ে যখন তেল ছাড়বে তখন বোঝা যাবে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার ছোট 1 বাটি দই নিয়ে সেটা মিক্সিতে ভালো করে ফেটিয়ে সেটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দই দেওয়ার পর মশলাটা একটু সময় ধরে আবার কষতে হবে। এই সময় স্বাদ মতো নুন ও
হাফ চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবেন। আমাদের রেজালা রান্নাটা কিন্তু সামান্য মিষ্টি মিষ্টি খেতে হবে। এরপর আমি 2খানা কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষে গেলে এবার 2 কাপ গরম জল রান্নাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি। জল মেশানোর পর একটু নাড়াচাড়া করে যখন রান্নাটা একটু ফুটে আসবে তখন ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো ভালো করে উল্টে পাল্টে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে রাখছি। 10 মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে 1 চামচ কেওড়া জল ও হাফ চামচ গরম মশলা মিশিয়ে দিচ্ছি। রান্নাটা খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে একবার বড় করে ফুটলে এরপর গ্যাস বন্ধ করে দিন আর ঢাকনাটা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা বন্ধ করে রেখে দিন। তৈরি হয়ে গেল আমাদের ফিশ রেজালা। নববর্ষের দিনে দুপুরবেলা বা যে কোনো ছুটির দিনে দুপুরবেলা গরম গরম ভাতের পাশে এই রকম ফিশ রেজালা আপনাদের মন ভরিয়ে তুলবেই। অনুরোধ রইল একবার হলেও রান্নাটা বাড়িতে করে দেখবেন। ছোট বড় সকলের মন জয় করে নেবেই। রান্নাটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্টের অনুরোধ রইল। আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে অগ্রিম শুভ নববর্ষের শুভেচ্ছা জানালাম। আশা করি নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক। ধন্যবাদ।